ইরান ইতিমধ্যে দখলদার দেশটিতে হিট করেছে। দ্বিতীয় ব্রেকিং খবর, বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে ইরানের 3টি গুরুত্বপূর্ণ বিমান ওমানের উদ্দেশ্যে গেছে। সেখানে ট্রাম্পকে বাদ দিয়ে একটা বড় বৈঠক হতে যাচ্ছে ইরানের সাথে পশ্চিমা দুনিয়ার। 3 নম্বর ব্রেকিং খবর, এবার ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছে, খবরদার করে বলেছে, মিলিমিটার দূরত্ব রয়েছে বিশ্বযুদ্ধ। দখলদার দেশটিকে যেন যুক্তরাষ্ট্র কোনো প্রকার সামরিক সহযোগিতা না করে। এবং খামেনি তার শেষ বক্তব্যে বলেছেন, ইরান কারো কাছে মাথা নত করেনি, করবে না। এতে পুরো বিশ্ব এক হয়ে ইরানের বিরুদ্ধে লড়লেও শেষ রক্তবিন্দু পর্যন্ত ইরান লড়াই চালিয়ে যাবে। এবং গত রাত থেকে এখন পর্যন্ত ইরান কি কি চমক দেখিয়েছে দখলদার দেশটিকে, তারও বিস্তারিত খবর জানাবো আজকের ভিডিওতে। ইরান এ পর্যন্ত তার বেশ কিছু যুদ্ধের 6ষ্ঠ দিনে অনেকগুলো চমক দেখিয়েছে। পুরো পৃথিবী ইরানের এই চমক প্রতিদিনই দেখছে। প্রথমে হালকা রকেট, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, এরপর আমরা দেখছি খাইবার ব্যবহার করেছে, প্যালেস্টাইন ব্যবহার করেছে, তারপর ইরান ব্যবহার করেছে, আজকে সেজিল। এরকম প্রতিদিনই ইরান তার চমক দেখিয়ে যাচ্ছে। সেজিল যে মিসাইলটির কথা বলছি, এই মিসাইলটি দখলদারদের বুকে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আসেন আমরা একটু সেজিলের সাথে দখলদারদের উদ্দেশ্যে, তখন এটার আলোর ঝলকানি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটা হলো ইরানের আজকের চমক করে চলেছে এবং ব্যাপক তাণ্ডব ছড়িয়ে দিয়েছে দখলদার দেশটির ভেতরে এই মিসাইলটি। আক্রমণগুলো প্রতিদিনই পরিবর্তন করছে। যখন দখলদাররা পশ্চিমা দুনিয়ার কাছে গিয়ে বলছে যে ইরানের মার খেয়ে আমাদের পুঙ্গি লালা হয়ে গেছে, আমাদের বাঁচা, তখন আমেরিকা তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করলেও এখন পর্যন্ত যুদ্ধে নামছে না। আমেরিকার হিসেব নিকেশগুলো একটু ভিন্ন। লড়াই করার জন্য যে পরিমাণ মিসাইলের প্রয়োজন, এনডি মিসাইলের প্রয়োজন, এগুলো দখলদার দেশটির হাতে নেই। তারা মাত্র 12 দিন বা তারও নিচে 8 থেকে 12 দিন ইরানের বিরুদ্ধে লড়তে পারবে। কিন্তু উল্টো দিকে ইরান এই যুদ্ধ 6 মাস থেকে 9 মাস টেনে নিতে পারবে। এই পরিমাণ মিসাইলের মজুদ আছে ইরানের হাতে। কে বলছে? আমেরিকার গণমাধ্যমে, আমেরিকার সামরিক বিশ্লেষকরা। এবং আমেরিকা নিজেও ঘাটতি পূরণ করতে পারবে না ইসরায়েলকে তার অস্ত্র বা মিসাইল দিয়েও। ইরান তার মুখ্যম সময় এটিকে দেখাবে বিশ্বময়। বিষয়টা হলো, ইরান প্রতিদিনই যে নতুন নতুন মিসাইলগুলো দেখাচ্ছে, এই মিসাইলগুলো ফাত্তা বলি, খাইবার বলি, সিজিল বলি, এগুলো যে দেখাচ্ছে, এগুলো কিন্তু ইরান আগে দেখায়নি। তো এই মিসাইলগুলো যখন ইসরায়েলে হিট করছে, তখন ইসরায়েলের সামরিকবিদ বা পশ্চিমা দুনিয়া বা আমেরিকা তারা এগুলো নিয়ে গবেষণা করছে যে এটা রেঞ্জ কত। সিজিলের রেঞ্জ প্রায় 2500 কিলোমিটার অতিক্রম করে। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব 1700-1800 কিলোমিটার। তার মানে এটি 2500 কিলোমিটার অতিক্রম করতে পারে। এখন এটি যদি 2500 কিলোমিটার অতিক্রম করে, সেক্ষেত্রে ইরান আমেরিকার নিকট কোনো দেশ থেকে এটিকে ছুড়ে আমেরিকাকে টার্গেটে পরিণত করতে পারবে। নাম্বার 2। নাম্বার 3 হলো, ইরান এই মুহূর্তে চাইছে যুদ্ধটা আসলে বন্ধ হোক। কারণ তাদের যে জবাব দেয়া, তারা সে জবাবটা দিয়েছে। কারণ এই মুহূর্তে ইরান পশ্চিমা দুনিয়ার সাথে একা লড়তে চাইছেন না। এতে করে ইরানের অবস্থা ইউক্রেন কিংবা সিরিয়া কিংবা ইরাকের মতো হয়ে যাবে, যে দেশটিকে ইসলামিক বিপ্লবী সরকার তৈরি করেছিল তিল তিল করে, এটিকে তারা ধ্বংস করতে চাইছে না। তাই ইরান কিছু কৌশল অবলম্বন করছে। আবার ইরান বলছে, যদি আমরা আক্রান্ত হই, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, আমরা সেই জাতিই না। এখন ডোনাল্ড ট্রাম্প, তিনি মূলত ইরানকে ভয় দেখাচ্ছেন নাকি তিনি লড়াইতে নেমে পড়বেন ইসরায়েলের পাশে, এটা নিশ্চিত না। কারণ ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই তার বক্তব্য এলোমেলো করে দিচ্ছেন। সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, রাতে একটা, আবার ভোরে উঠে আরেকটা দিচ্ছেন। তার টুইটার হ্যান্ডেল যদি লক্ষ্য করেন, দেখবেন যে প্রতিদিনই তিনি ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন। প্রথমে মনে হয়েছে তিনি যুদ্ধ বিরতির জন্য কাজ করছেন, পরবর্তী মনে হয়েছে
তিনি নিজেই যুদ্ধে জড়িয়ে পড়তে চাইছেন, এরকম বিভিন্নভাবে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য তুলে ধরছেন, যার কারণে সঠিক ভাবে বোঝা যাচ্ছে না। আর ইরান তো সেই জাতি না যে ভয় থমকে যাবে। যারা ইসরায়েলকে টার্গেট করতে পারে, আক্রমণ করতে পারে, তারা কাউকে ভয় পাবে, এটা আমার মনে হয় না। অন্যরা কি মনে করবেন জানি না। তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে যে এই সিজিল মিসাইল দিয়ে যখন দখলদার দেশটিতে আক্রমণ করেছে এবং এটি যে তাণ্ডব ছড়িয়েছে দখলদার দেশটির ভেতরে, একটু ফুটেজ দেখে আসি আমরা।